দর্শক বন্ধুরা, শুভ নববর্ষে প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমাদের বাংলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের মিষ্টির জন্য প্রসিদ্ধ জায়গাগুলো, তার মধ্যে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ থেকে সব জায়গায় প্রসিদ্ধ। নবদ্বীপ প্রসিদ্ধ মিষ্টি দইয়ের জন্য, কৃষ্ণনগরে সরপুরিয়া সরভাজা, আবার শক্তিগড় ল্যাংচার জন্য প্রসিদ্ধ। আজ আমি যেটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে বর্ধমানের সীতাভোগ। এই জায়গাগুলো শুধু এইসব মিষ্টির জন্য বেশি প্রসিদ্ধ, সকলের কাছে পরিচিত। আমি এখানে বন্ধুরা 1.5 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। এই ছানাটা এখন খুব ভালো করে ম্যাশ করতে হবে, ডোলে ডোলে মোলায়েম করতে হবে। আর এতে কিছুটা চালের গুঁড়ো দেবো। এটা গোবিন্দভোগ চাল আমি ধুয়ে শুকিয়ে নিয়ে বেটে রেখেছি পিষে। আর এইটার থেকে যতটা লাগবে সেই মতনই দেব। আমি একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম। এটা ভাই ডোলে ডোলে একটা নরম সফট ডো বানাতে হবে। দর্শক বন্ধুরা, এইভাবে ডোলে ডোলে একটা শক্ত মানে সফট ডো এইরকম। চালের গুঁড়োর যতটুকু লেগেছে নিজের মাপ বুঝে বুঝে দিতে হবে। এক গাদা দিয়ে দিলে শক্তও যেন হয়ে যায় না, আবার খুব নরম হলেও গ্রেটার দিয়ে বেরোবে না, যেন মাঝারি একটা নরম সফট ডো বানাতে হবে। আমার ডোটা হয়ে গেছে। এবার আমি এখানে 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। এবার আমি বাটিটা দিয়ে একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। দর্শক বন্ধুরা, এবার আমি চিনির রসটা বানাবো। এই এতটা কম এক বাটি আমি চিনি দিচ্ছি, আর জল সেই মতো দেব। জলটা সমান মাপেরই দিচ্ছি, কেন এটার ইয়েটা কখনো আঠা আঠা একটার দুটার হবে না, হালকা পাতলা রসই হবে। এই রসের মধ্যে, সিরাপটার মধ্যে 2টো তেজপাতা দিলাম, টুকরো করে রাখা দারচিনি দিলাম, কিছু এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর লবঙ্গ। এগুলো এই চিনির সিরাপের সঙ্গে ফুটবে। দর্শক বন্ধুরা, আমার এই রসটা হয়ে গেছে, চিনির সিরাপটা। এই একটু হাতে নিয়ে দেখলে একটু হালকা হাত যেটা, এটাই আঠাটাই চলবে। এবার এটাকে আমি পাশের গ্যাসে রেখে দিয়ে আমি কড়াই বসালাম, তেল দিয়েছি মাপ মতো। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার এটাকে ভাগ করব। এটা আমি নিকুতির জন্যে রাখবো, আর এটাকে দিয়ে আমি এই অংশটা ভেঙে ভেঙে মোটামুটি একটা করে নিয়ে আমি এইটাতে বানাবো। গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে। এইভাবে তেলটা ঝরিয়ে এর মধ্যে রসের মধ্যে দিয়ে দিলাম। বাকি যে আমি এগুলো রেখেছিলাম সেটা দিয়ে আমি এবার ছোট ছোট নিকুতি বানিয়ে নেব। এবার নিকুতিগুলো ভাজতে দিয়ে দিলাম। লাল করে ভেজে নেব। দর্শক বন্ধুরা, নিকুতিগুলো হয়ে গেছে। এবার রসে একটু ফুটাবো। দর্শক বন্ধুরা, আমার সীতাভোগটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না বন্ধুরা। অনেকের সঙ্গে শেয়ার করবেন, অনেকে বানাবে আমাদের বাংলার অঞ্চল প্রধান এক একটা মিষ্টি। আজ নববর্ষ উপলক্ষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই খুব ভালো থাকুন। নববর্ষের প্রীতি শুভেচ্ছা আবার জানিয়ে আমার আজকের রেসিপি এখানেই শেষ করলাম।